বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি ফেনী জেলার ফেনী নদীর উপরে যেই বাঁধটি দেওয়া হয়েছে, বিশাল প্রকল্প এটি, মহিবাঁধ প্রকল্প, মুহুরী বাঁধ প্রকল্প। এটি মূলত একটি পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি বাঁধ, যেই বাঁধের মাধ্যমে আমাদের এই ব্রিজের দুই পাশের পানি শোষণ করা হয়। এই পানি শোষণের মাধ্যমে মূলত এই অঞ্চলের ফসলি জমিকে মৌসুম অনুযায়ী রক্ষণাবেক্ষণ এবং চাষাবাদের সুব্যবস্থা করা হয়। সেই হিসাবে এই বাঁধটি বাংলাদেশের কৃষক সম্প্রদায়ের জন্য, এই অঞ্চলের মানুষের কৃষিকাজের যথোপযুক্ত ফসল ফলানোর জন্য একটি উপযুক্ত বাঁধ। এই বাঁধটি যেই সরকার যেই আমলেই করে থাকেন, আমরা আমাদের শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে দুদিন ব্যাপী এই অঞ্চলে আমাদের যে শিক্ষা সফর, সেই সফরের আজকে দ্বিতীয় দিন। আমরা আমাদের শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলার পক্ষ থেকে এই সুন্দর প্রকল্পটির জন্য তখনকার সরকারকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প, একটু অফ রাখেন তাইলে, একটু এক ঝাঁক মহিষ এই ফেনী নদীর বৃষ্টি পার হয়ে তারা হয়তোবা তাদের আজকের আহার ঘাস খাওয়ার জন্য অথবা চাষাবাদের কাজের জন্য তার রাখাল তাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে এই মহিষের পালটি দেখেও আনন্দ উপভোগ করলাম। এই পালটি আপনার? এই সবগুলি মহিষ আপনার? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এটি আমাদের গবাদি পশুর একটি অংশ। এই অঞ্চলে হয়তো মহিষ দিয়েই চাষাবাদ করা হয়, আর সেই জন্য রাখাল বা মালিক তার মহিষের পাল নিয়ে জমি চাষের জন্য বেরিয়ে পড়েছেন। আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের পাশে আছে বায়ু বিদ্যুৎ প্রকল্পের একটি প্রজেক্ট। এখানে বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে প্রযুক্তির সহযোগিতা নেওয়া হয়েছে, এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রজেক্ট। এটির মাধ্যমে আমাদের যখন বিদ্যুতের ঘাটতি হয়, ট্রান্সমিটার বা ট্রান্সফরমার অথবা ওই যে আমাদের সাবগ্রিড স্টেশনের মাধ্যমে যেই বিদ্যুৎ উৎপাদিত হয়, সেখানে যখন সংকট দেখা দেয়, তখন আমাদের এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমাদের বিদ্যুতের সাপোর্ট দেওয়া হয়। এটিও বাংলাদেশের একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প। এলপটি বা যে সংস্থা করেছেন, আমরা আমাদের শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার বাংলাদেশ সুন্দরভাবে বিদ্যুৎ সার্ভিস প্রণয়নের জন্য একটি সুন্দর উদ্যোগ। বিদ্যুৎ শুধু ঘরের ফ্যান লাইটিং এর জন্য না, বাংলাদেশের চাষাবাদ, শিল্প, কলকারখানা এগুলি পরিচালনার জন্য প্রোডাক্টিভিটিতেও বিশেষ অবদান রাখে। আমরা ঘাটতি বিদ্যুৎ এইটা দিয়ে পুষিয়ে নিতে পারি। এই জন্য এই প্রজেক্ট উৎপাদনকারী বা গ্রহণকারী তত্ত্বাবধায়ক যারা ছিলেন বা যেই সরকার ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা, আমাদের শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এবং জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক, বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটিরও সদস্য, সাইদ মাহমুদ স্যার, তিনি বলেছেন যে এই আয়োজন আমাদের মূলত শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে দুদিন ব্যাপী শিক্ষা সফর এই কুমিল্লা ফেনী অঞ্চলে। আমাদের এই সুন্দর আয়োজনের জন্য এই উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ সকল শিক্ষককে, যারা অংশগ্রহণ করেছে তাদের সহ সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।